একজন রং মিস্ত্রিকে বলা হলো নৌকাটি ভালো করে রং করে দেওয়ার জন্য। রং মিস্ত্রি নৌকা রং করতে গিয়ে দেখেন নৌকার তলায় ছোট্ট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন, তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান। পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে রং মিস্ত্রি বলেন, আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন, তবে এই বাড়তি এতগুলো টাকা আবার কেন দিচ্ছেন? নৌকার মালিক বলেন, বাড়তি না, খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। মিস্ত্রি বলল, কিছুই বুঝতে পারছি না, আমি কি এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, নৌকার তলানিতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গেছিলাম, অথচ নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন। মিস্ত্রি বলল, সেটা তো সামান্য একটা ফুটো, আর এর জন্য এতগুলো টাকা? নৌকোর মালিক তখন বললেন, এ সামান্য ফুটো নয়। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি ডাঙায় নৌকো নেই। ছেলেরা রং শুকোনোর সাথে সাথে নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমি ওদেরকে বলিনি, ওরাও জানে না নৌকার নিচে ছোট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকো নিয়ে ফিরছে না। আমার অস্থিরতা বাড়ছেই। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে আসছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি, দেখি আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি, এমন সময় দেখি ছেলেরা নৌকো নিয়ে ফিরছে। ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছে না আজ কি এমন হয়েছে। এরপর নৌকা চেক করে দেখি আপনি নৌকার তলানির ফুটোটি সবার অজান্তে মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটি যদি আপনি না করতেন তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেত। আপনার উশিলায় সৃষ্টিকর্তা ওদের বাঁচিয়েছেন।